কিনা বলেন? আজরাইল যখনই আপনার আমার সামনে চলে আসবে, আজরাইল আসার সাথে সাথে আর দেরি করা যাবে না। আজরাইল আসার সাথে সাথে আজরাইলের কাছ থেকে আর কোনো সময় নেওয়া যাবে না। যখন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে। দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার স্ত্রী পুত্র আপনজন পিতামাতা বন্ধু বান্ধব ধন সম্পদ সব কিছু ফেলাই রেখে আপনাকে আমাকে চলে যেতে হবে। এবং দুনিয়ার ভিতরে যদি কোনো ভালো আমল না করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আপনার আমার আযাব শুরু করে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যুবরণ করার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। আর যখন আপনার আমার সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, আপনি আমি যদি তওবা করতে থাকি, রব্বুল আলামিন দুনিয়ায় কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের ফাঁকি দিয়ে টাকা আদায় করেছি, কত মানুষের কাছ থেকে সুদের টাকা লেনদেন করেছি, কত মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জমি জোর জবরদস্তি করে নিয়েছি। আপনি সবগুলো মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর এসবগুলো করব না। মৃত্যুর সময় যদি এরকম বলি, তাহলে কি আল্লাহ ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য কোনো তওবা নেই, তাদের জন্য কোনো তওবার দরজা খোলা থাকবে না। কাদের জন্য? তারা হচ্ছে লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা সব সময় সর্ব অবস্থায় পাপ কাজ করে বেড়ায়। যারা পাপ কাজ করে বেড়ায় তাদের জন্য কোনো তওবা নেই। এই সব পাপী কারা? যারা পাপ কাজ করে বেড়ায়, যাদের জন্য তওবার দরজা খোলা নাই, তারা কারা? তারা হচ্ছে ওই সব ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বারবার তওবা করে আবার বারবার পাপ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদের জন্য তওবা কবুল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আমি বারবার গুনাহ করলাম, আর বারবার আল্লাহর কাছে এসে ফিরে এসে বললাম, আল্লাহ পাপ করেছি, মাফ করে দাও, আর এই কাজ করব না। আল্লাহ মাফ করে দিলেন, আবার কিছুদিন পরে সেই কাজ আবার করলাম, বারবার কি আল্লাহ মাফ করবে? কথা বলুন। আল্লাহ পাক বলছেন, এই সব মানুষের তওবা আমি আল্লাহ পাক কবুল করব না। আপনি আমি চুরি করলাম, চুরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বললাম, রব্বুল আলামিন আমি চুরি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর চুরি করব না, চুরির ধারে কাছেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিলেন। কিছুদিন পরে আবার সেই চুরি করলাম, চুরি করার পরে আবার আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন আমি চুরি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করলাম, খাঁটি দিলে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসাতিত তাওবা, তোর জন্য কোনো তওবা হবে না, তোর জন্য কোনো ক্ষমা হবে না, লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, কারণ তুই বারবার তওবা করিস আর বারবার আমার কাছে মাফ চাস, আমি কখনোই তোর তওবা কবুল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে তওবা কবুল করাতে হলে একবার তওবা করে ফিরে আসলে ওই কাজ আর করা যাবে? আর করা যাবে না। যে পাপ একবার করেছি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলাম, ওই পাপ আর জীবনে করা যাবে না। তাহলে আল্লাহ পাক আপনার আমার তওবা কবুল করবেন। আর তওবার শিক্ষা হচ্ছে এটাই, তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা, পাপ কাজ থেকে ফিরে আসা। আমি গুনাহ করতাম, গুনাহ করতে করতে অনেক পাপ করে ফেলেছি, এখন আল্লাহর কাছে তওবা করলাম, রব্বুল আলামিন আমি পাপ করে ফেলেছি, আমি ফিরে আসলাম, আমি তওবা করলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর ওই পথে যাব না। এখন আল্লাহ পাক আপনাকে দয়া করে মাফ করে দিলেন। আপনি যদি কিছুদিন পরে আবার সেই পাপ করেন, আবার যদি আল্লাহর দরবারে হাজির হয়ে বলেন, আমি পাপ করেছি, মাফ করে দাও,
আল্লাহকে বারবার মাফ করবেন। আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে তাদের জন্য কোনো তওবা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমনকি তারা যদি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যায় আর মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় যদি তারা আমার কাছে তওবা করে, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করব না। জোরে বলুন নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে না? যখন রোগে আক্রান্ত হয় তখন আল্লাহকে ডাকে, যখন সে বালা মুসিবত থেকে উদ্ধার হয়ে যায়, যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আবার আল্লাহকে ভুলে যায়। এমন পাবলিক আছে না নাই? আছে, মানে আপনি আমি সেই ব্যক্তি। যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আর খোঁজ থাকে না। যেমন আপনার আমার বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে 2-3 দিন মসজিদে যেয়ে নামাজ আদায় করি না? আপনাদের এলাকায় করে কিনা? ওই বাড়ির মানুষেরা দেখবেন, ওই বাড়ির যে সদস্যগুলো আছে তারা টুপি মাথায় দিয়ে মসজিদে চলে আসে নামাজ আদায় করতে। এরপর যখন 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস যখন পার হয়ে যায় তখন আর তাদের খোঁজ থাকে না। ইন্টারনেটে সার্চ দিয়েও তাদের আর পাওয়া যায় না মসজিদের ধারের কাছে, এমন অবস্থা হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে যখন বিপদে পড়ি তখন আমরা মসজিদে আসি, আল্লাহর কাছে মাফ চাই, আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর মসজিদের ধারে কাছে আসি না। এটা হচ্ছে মুসলমানের পরিচয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই সকল মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে সেই সময় তারা আমার কাছে তওবা করতে থাকে মনে মনে, যে আল্লাহ আমার আর একটাবার সুযোগ দাও, আমার আর একটাবার সুযোগ দাও, আমি আর জীবনে পাপ কাজ করব না, একটাবার সুযোগ দাও, আমি আমার যা ধন সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের তওবা তো আমি আল্লাহ পাক কবুল করব না, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে রেখে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক বলছেন উলাইকা আ'তাদনা লিল কাফিরিন আযাবান আলিমা, আমি আল্লাহ পাক কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি কি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই? জোরে বলুন। মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে যদি চাই তাহলে সে মুমিন তো আপনাকে আমাকে হতে হবে না? মুমিন আপনাকে আমাকে হতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, একজন কাফেরের যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোন কাফের ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা তার শিয়রে নাজিল করে দেন, আর ওই ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় ওই কাফের ব্যক্তির জন্য জমিনে নিয়ে আসেন। দুর্গন্ধযুক্ত কাফন যখন নিয়ে আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে প্রথমে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ওই ব্যক্তির শিয়রে এসে তাকে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি সমস্ত দুনিয়ায় সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি পেলাম না। আমার মনে হয় এই দুনিয়া থেকে তোমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ তোমার রিজিকে এক ফোঁটা পানি সমস্ত দুনিয়ার ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে আর নাই। হয়তো একটু পরেই তুমি মৃত্যুবরণ করবা, সুতরাং আজ থেকে আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি।
কারণ তুমি যে পানি পান করতে, এই পানি পান করানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতা আমার উপরে দিয়েছিল, কিন্তু সমস্ত দুনিয়ায় খুঁজে তোমার জন্য এক ফোঁটা পানি পেলাম না। আমার মনে হয় তোমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং আজকের থেকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ায় চলার জন্য, রিজিকের ব্যবস্থার জন্য, প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক আপনার আমার সাথে ফেরেশতা ফিট করে রেখেছে। আপনি আমি যে চলাফেরা করি, আপনি আমি খাওয়া দাওয়া করি, এটাকে নিজে ইচ্ছা করে আসে না। এই যে রিজিকের ব্যবস্থা, এটা করেন কে? আল্লাহ ব্যবস্থা করেন আপনাকে আপনার আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে। এরপর আর একজন ফেরেশতা তার শিয়রে চলে আসে। আর একজন ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে আমি তোমার জন্য এক লুকমা রিজিক পেলাম না, তোমার জন্য খাবার দাবার খুঁজে আমি পেলাম না, সুতরাং একটু পরেই হয়তো তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য আমি ফেরেশতা আমাকে তোমার জন্য ফিট করে রেখেছিলেন, কিন্তু তোমার জন্য কোনো খাবার আমি দুনিয়ায় পেলাম না, একটু পরে হয়তো তোমার মৃত্যু হয়ে যাবে, আমি তোমার থেকে আজ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই বলে ওই ফেরেশতাও চলে যায়। তারপর আর একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতা বলে, ওগো আল্লাহর বান্দা, তামাম দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে তোমার জন্য এক টুকরো অক্সিজেন, এক ফোঁটা অক্সিজেন আমি পেলাম না, মনে হয় একটু পরেই তোমাকে মৃত্যু হয়ে যাবে, আমি তোমার থেকে আজ থেকে বিদায় নিলাম, বিদায় নিয়ে চলে যাই। এভাবে করে প্রত্যেকটা ফেরেশতা যারা আপনার আমার দুনিয়ায় চলার জন্য, পরিচালিত হওয়ার জন্য যারা দায়িত্বে ছিল, প্রত্যেকটা ফেরেশতা আপনার আমার মাঝ থেকে চলে যায়। এরপর আজরাইল আলাইহিস সালাম আপনার আমার শিয়রে চলে আসে। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসে, ওই ব্যক্তি যদি কাফের হয়, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, ওই ব্যক্তি যদি বেঈমান হয়, তাহলে ওই ব্যক্তির সামনে এসে আজরাইল আলাইহিস সালাম যখনই দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির রূহটা তার দেহের ভিতরে ছটফট করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, পালাতে যায়, পালানোর জন্য চেষ্টা করে, পালাবে কোথায়? পালানোর তো আর জায়গা নাই। আজরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তির বুকের উপরে থাবা দিয়ে তার রূহটা কবজ করে নিয়ে যান। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুকের উপরে থাবা দিয়ে রূহটা কবজ করে নেবেন, আর এত পরিমাণ কষ্ট দিবেন যে কষ্ট দুনিয়ায় আর কখনো সে পায়নি। মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, যার মৃত্যু হয়েছে সে ছাড়া কেউ অনুভব করতে পারবে না। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিল, প্রিয় নবী ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম শুনেছেন না সবাই? এই ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জীবিত অবস্থায় তাকে মৃত্যুবরণ করাইছিলেন আজরাইলের মাধ্যমে। এটা অনেক বড় লম্বা ঘটনা, কিন্তু সংক্ষেপে বলি। মৃত্যুবরণ করানোর পরে আবার তাকে জীবিত করাইছিল। জীবিত হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বন্ধু ইদ্রিস, তোমাকে যে মৃত্যুবরণ করালাম, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কেমন মনে হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন যে, আমি মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করেছি যে একটা জীবন্ত পশুর চামড়া যদি উল্টা করে ছোলা হয়, ওই পশুটা যতটা কষ্ট পাবে তার চাইতে শত শত গুণ কষ্ট আমি অনুভব করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর খাস বান্দা, এই জন্য আপনার উপরে ইনসাফ করা হয়েছে, কিন্তু দুনিয়ার ভিতরে যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে এর চাইতে হাজার হাজার গুণ কষ্ট আমি আজরাইল দিয়ে থাকি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা হবে চিন্তা করেন, যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি। সম্মানিত ভাইরা আমার, এরপর আজরাইল আলাইহিস সালাম যখন তার জানটা কবজ করে নেবেন,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যে ফেরেশতা তার শিয়রে পাঠিয়েছিলেন, জাহান্নামের থেকে দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে ওই ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে ওই রূহটাকে জড়াই নিয়ে নেয়। ওই রূহটাকে জড়াই নিয়ে আসমানের দিকে উঠতে থাকে এবং প্রথম আসমানে যে ফেরেশতা দায়িত্বরত আছে ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই বেঈমান, এই মুনাফিক, এই কাফেরের রূহটা যেন এই আসমান দিয়ে না ওঠানো হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আমার জন্য অপমান শুরু। প্রথম আসমানের ফেরেশতারা আপনার আমার জন্য লানাত দিতে থাকে যে এই মুনাফিক, এই কাফেরের রূহটা যেন এই আসমান দিয়ে না ওঠানো হয়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে যখন কোন মুমিন ব্যক্তির মৃত্যুবরণ করার সময় এসে যায়, যখন কোন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেন এবং জান্নাতি কাফন, সুগন্ধযুক্ত কাফন দিয়ে তাদেরকে নাজিল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাম এসে ওই ব্যক্তির সামনে যখন দাঁড়ায়, ওই ব্যক্তির মুখখানা হাসি মাখা মুখ হয়ে যায়। ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম ওই ইমানদার ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলেন, হে প্রশান্ত আত্মা, হে ইমানদার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার প্রতি সন্তুষ্ট, সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসুন। সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির রূহটা আজরাইল আলাইহিস সালামের হাতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসতে হাসতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আজরাইল আলাইহিস সালাম বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহ তাআলার ইমানদার বান্দা, আল্লাহ তাআলার আবেদ বান্দাদের সাথে শামিল হয়ে যা এবং জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কাফের তাদের মৃত্যুটা কত কঠিন এবং যারা ইমানদার তাদের মৃত্যুটা কত সহজ।